সদ্গুরবে নমঃ। আমরা এখানেও দেখব এই রামচরিতমানসের অযোধ্যা কাণ্ডে যে গুরুস্থানীয় ব্যক্তি কিভাবে শোক থেকে কাটিয়ে উঠতে সাহায্য করেন। তার কারণ মৃত্যু এমন এক উৎসব যেখানে সবাইকে সামিল হতে হবে। পৃথিবীতে এমন কেউ নেই যে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবে না। ভগবানের এক পরিহাস, এই পরিহাস পরিহাস বলি বা আমাদের সম্মিলিত যাত্রাই বলি, আমাদের সবাইকে সেখানে যেতে হবে। সবাই কয়, সবাই বলে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কয়, কিন্তু হায় তবু যেতে দিতে হয়। নীলাভের অনদ্যন্তরবে ধ্বনিতেছে চিরকাল, যেতে নাহি দিব, যেতে নাহি। কিন্তু কাল ফুরালে, কাজ ফুরালে সবাইকে চলে যেতে হবে। কে যে কখন যাবে কেউ জানে না। যা চিরন্তন সত্য, যা শোকের অযোগ্য, আমরা আমাদের অ্যাটাচমেন্টের কারণে শোকগ্রস্ত হয়ে পড়ি। কিছু করার নেই, এটাই চিরন্তন নিয়ম। ভগবান যদি সবই জানেন, তবু তিনি এই লীলা, তিনি এই মায়া সৃষ্টি করেছেন কেন? না, খেলায় যদি সবাই আউট হয়ে যায় তাহলে খেলা জমবে কি করে? সবাই যদি মুক্ত পুরুষ হয়ে যায় তাহলে কি আর খেলা জমে? তাই প্রভু কাউকে বদ্ধ করে রেখেছেন, কাউকে মুক্ত করেছেন, কাউকে অর্ধবদ্ধ অর্ধমুক্ত, কাউকে বেদান্ত শোনাচ্ছেন, আবার জীবনের চূড়ান্ত অবস্থাও দেখাচ্ছেন। দেখাচ্ছেন যে দেখো বেদান্ত কতটা কার্যকর। আবার যদি বেদান্তে প্রতিষ্ঠিত না হতে পারো তাহলে সেই অন্তিম সময় এলে তখন বেদান্ত আর কাজ করে না। প্রথম কথা, আমাদের সেই চূড়ান্ত বিশ্বাস নেই। আমরা যদি দেখি, সেই চূড়ান্ত বিশ্বাস কিন্তু আমাদের নেই। আমরা আধা বিশ্বাস করি, আধা নিজেদের ভাবনা চিন্তা তাকে বিশ্বাস করি, ঠিক কিনা? গুরুপদে সম্পূর্ণ সমর্পণ যে করতে পেরেছে তার তো দুঃখও নেই, চিন্তাও নেই। তার কারণ তার দুঃখ গুরু পোহাচ্ছেন, তার চিন্তা গুরু করছেন। গুরু সকলের চিন্তা করেন, তাই তো তিনি গুরু শক্তি, সকলের চিন্তা করেন। সবাই জিজ্ঞেস করে যে আপনি এত বেদান্ত পড়িয়ে আপনি এত চিন্তাগ্রস্ত কেন? তার যে অজস্র সংসার, অজস্র মানুষ, তাদের কার কি সমস্যা সব যে তার কাছে সারাক্ষণ, কিন্তু আবার তিনি চিন্তাগ্রস্ত নন। এটাই মজা। জীবনের এই মজাটা বুঝতে হবে। গুরু বশিষ্ঠ ভরতকে শোক থেকে তুলে নিয়ে আসছেন এবং বলছেন যে যিনি সদা ভালো কাজ করেছেন, যার এত সুন্দর পরিবারবর্গ, তার জন্য শোক করবে কেন? আর তার গুণগানেরও প্রয়োজন নেই।
মহারাজ তো সব দিক থেকেই ভাগ্যবান ছিলেন, আমরা দোহা 173-এর পর থেকে পড়ব। सब प्रकार भूपति बर भागी, वादि विषादु करियत ही लागी। यह सुनि समुझि सोच परिहरहु, सिर धरि राज रजाय सुकरहु। মহারাজ তো সব দিক থেকেই ভাগ্যবান ছিলেন, তাই তার জন্য বিষাদগ্রস্ত হয়েও না ভরত। যদি আমরা কাউকে ভালোবেসে থাকি, তাহলে ভালোবাসার অর্থ, ধরুন কারোর গুরুপদে অসীম ভক্তি, অসীম শ্রদ্ধা, অসীম প্রেম, যার কাছে গুরুই সব, তাহলে সে তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কিভাবে প্রকাশ করবে? না, তার প্রত্যেকটা শব্দ তার কাছে বেদ বাক্য। এটা একটা ডিফারেন্ট ডাইমেনশন, বুঝলেন? মানে জাস্ট অ্যাপার্ট ফ্রম দ্য থিং, মানে কিভাবে এই মানসিক অবস্থা লাভ করা যায়, এটা সম্ভব। কিভাবে সম্ভব জানেন? ধরুন আমরা সংসারে সাংঘাতিক নিমগ্ন, সারা দিন চিন্তা করছি ছেলেটা খেলো তো, মেয়েটার শরীর ভালো আছে তো, স্বামী চাকরি করতে বেরিয়েছেন এখনো ফিরলো না কেন, আজ কি অফিসে আবার গন্ডগোল হলো, স্ত্রী হয়তো বেরিয়েছেন, ওর আজকে প্রেশারটা বেশি ছিল, সুগারটা বেশি ছিল, আমরা দুজনে মিলে একসঙ্গে ডিনার করতে যাও, বহু রকম। আপনারা দেখুন আমাদের পুরো জীবনটা চলছে সংসার কেন্দ্রিক, ছেলে মেয়ে নাতি নাতনি। ঠিক এই ডাইমেনশনটা যদি আমরা ঘুরিয়ে দিতে পারি না, সারাক্ষণ আমাদের, মানে এটা সম্ভব। গুরু শক্তি, গুরু পরম্পরা, আচার্য, কেন সম্ভব বলছি? আমার জীবনে তা সম্ভব হয়েছিল। আমি কেন আমার উদাহরণ দিচ্ছি, তাতে আপনারা ইন্সপিরেশন পাবেন। সেটা হয়েছিল সাধু হওয়ার আগে, সাধু হওয়ার পরে নয়। সাধু হওয়ার পরে আর কি, সংসার গেছে আর কি। আমি বলছি সাধু হওয়ার আগে, যখন আমি শার্ট প্যান্ট পরি, তখনও কনস্ট্যান্ট মনে হতো অমুক জায়গায় কি মঠে কি হচ্ছে, আজকে এই উৎসবে যেতে পারলাম না। এটা একজন দুজনের নয়, ভক্তদের একটা আলাদা জাত আছে। তার জন্য খুব বেশি বেশি করে সঙ্গ করতে হবে, বুঝলেন? সঙ্গটা কিভাবে হবে? এক হচ্ছে ক্লাসে আসা, রেগুলার আপনারা যারা আসেন, আমার খুব ভালো লাগছে সত্যি সত্যি। মানে আমার বলতে দ্বিধা নেই যে এই কয়েকজন মানুষ যারা খুব রেগুলার ক্লাসে আসে, ভালো লাগুক বা না লাগুক, জোশও করে এই যে আসা, মানে এই ধরুন শেখর বাবু একদম নতুন এসছে, প্রত্যেকটা ক্লাস উনি নিয়ম করে করেন। সোনা মা, এরা কি সুন্দর আসছেন, আমার খুব ভালো লাগছে আর কি। আমার কাছে কি আসছে, আমি ব্যক্তিটার কি জোর আছে, বিজয় আম্মা, তারপর শুক্লা মা, এরা এই উষা মা, বিমলা মা, এরা কত কষ্ট সহ্য করে রেগুলার আসছে। সকলে, মানে আমি সকলের কথা বলবো, পালি আম্মা, এরা এরা যে প্রত্যেকটা দিন চেষ্টা করছে, আগরওয়ালজির কত মানে সমস্যা বাড়ির, সেই নিয়েও তারা জয়েন করছে। হুম, রুমেলা মা, হেনা মা, এরা যে তোমরা করছো, দেখো তোমরা সত্যি ভাগ্যবান, আমার ক্লাস করছো না, এটা কখনো ভেবো না। আরে চিন্ময় মিশনে আচার্যের অভাব নাকি? আমি নেই তো এক্স ওয়াই জেড কেউ না কেউ আসবে, কিন্তু এই পথটাকে ছেড়ো না। এইটা হচ্ছে কথা। এই যে আশ্রম, এই যে সাধু ব্রহ্মচারীর সঙ্গ পেয়েছো,
এখানে রস নেওয়া অভ্যাস করো। যার এখানে এই রস নেওয়াটা, শাস্ত্রে যার রস এসছে, আচার্য বচনে যার রস এসেছে, সেই মানুষ তার নিজের কাছে রাজা। এইটা বোধ করো। এইটা কিন্তু বোধের বিষয়। আমার এইটা বলার বস্তু। মানে বি অ্যাডিক্টেড ইন সৎসঙ্গ। লোকে অ্যান্টি অ্যাডিকশন করে না, বাট ফ্রম দিস ব্যাসপীঠ আই ক্যান টেল ইউ, বি অ্যাডিক্টেড। এই শাস্ত্র এবং গুরু পরম্পরায় যদি অ্যাডিক্টেড না হতে পারি, তাহলে এই মজাটা আসবে না। বিশ্বাস করুন, শাস্ত্রে যা যা লেখা আছে তার প্রত্যেকটা সম্ভব আপনাদের নিজেদের জীবনে, বিশ্বাস করুন। আমি খুব অনুভবের জায়গা থেকে বলছি, শুধু পড়া কথা বা শোনা কথা নয়। এবং যা আমার মতো একজন খুব মধ্য মেধার, নিম্ন মেধার মানুষ, যার এত ভক্তি শ্রদ্ধাও নেই আপনাদের মতো, তার যদি এই অনুভবের কিঞ্চিত হতে পারে, আপনারা তো অনেক উচ্চ মেধার মানুষ, অনেক উচ্চ শ্রদ্ধা ভালোবাসা আপনাদের জীবনে আছে, আপনাদের কেন হবে না? খালি অ্যাটেনশনটাকে শিফট করাতে হবে, ওইটা পাচ্ছেন না। বাকি সব আপনাদের বেশি বেশি আছে, ফুল অফ বিনস যাকে ইংরেজিতে বলে। খালি অ্যাটেনশনটা শিফট করাতে হবে, অ্যাটেনশনটা শিফট হচ্ছে না। হলেই দেখবেন আপনারা এক একজন এক একটা মহারথী, এক একজন মহাপুরুষ। বিশ্বাস করুন, সাধু বাক্যে বিশ্বাস করুন। তো রাজা বললেন যে দেখো, বরং শোক পরিহার করে মহারাজের যে আদেশ সেটাকে শিরোধার্য করে নাও। মহারাজ তোমাকে রাজত্ব দিয়েছেন, তার কারণে রামচন্দ্রকে তো বনে পাঠিয়েছেন, সেটাই শর্ত ছিল। মহারাজের আদেশ শিরোধার্য করে নাও, এবং পিতা বা গুরুর আদেশ পালন করাই তোমার কর্তব্য। একজন শিষ্যের প্রথম এবং প্রধান কর্তব্য গুরু আদেশ পালন করা। গুরু বাক্যে না বলা যায়, এইটা আমি জানতামই না। সত্যি কথা বলছি। তো কথা হচ্ছে যে এখন এই যে পিতার আদেশ পালন করাই তোমার কর্তব্য, তিনি কি করেছেন না, তিনি সত্য রক্ষা পালন করেছেন, তিনি সত্য রক্ষা করেছেন, করে ভগবান শ্রীরামচন্দ্রকে ত্যাগ করেছেন, কেননা সত্য রক্ষা করতে গিয়ে। এবং কি করেছেন, নিজেকে আহুতি দিয়েছেন। রাম বিরহজনিত যে আগুন, তাতে তিনি নিজেকে আহুতি দিয়েছেন। কতটা যন্ত্রণা সহ্য হচ্ছে। বিভিন্ন শাস্ত্রে আছে যে নরকে আমাদের প্রচুর শাস্তি হয়, বুঝলেন? হয় না? বিভিন্ন শাস্ত্রে লেখা আছে, আমি জানি না এসব সব। হ্যাঁ, আমার খুব কম জ্ঞান এবং একদিকেই জ্ঞান, বাকিগুলো আমি কিচ্ছু জানি না, শুধু শুনেছি যে নরকে নাকি গরম তেলে এমনি করে ফোটানো হয়। তো এক বিখ্যাত ব্যক্তির কাছে আমি শুনেছি, তিনি সর্বদা পকেটে লাইটার বা দেশলাই রাখছেন, বুঝলেন? কি সুন্দর শুনুন। তিনি কিন্তু স্মোকার ছিলেন না। তিনি বলছেন যে আমার মনে এর মধ্যে যখনই কুবৃত্তি আসতো, বা অশাস্ত্রজনিত, শাস্ত্রে যা যা করতে বারণ করা আছে তাই তাই বৃত্তি যখন মনে আসতো, আমি একটা কাঠি জ্বালিয়ে আমার হাতের ওপর ধরতাম,
যন্ত্রণা হতো, জ্বালা হতো, আর নিজেকে বলতাম কিরে, একটা দেশলাইয়ের আগুন সহ্য করতে পারছিস না, তাহলে নরকের আগুন কি করে সহ্য করবি? এতে আমার মনের কুবৃত্তিগুলো চলে যেত। বুঝতে পারছেন কি সুন্দর দেখো, যে আমরা যদি একটা দেশলাই কাঠির একটা শলাকার আগুন সহ্য করতে না পারি, তাহলে আমাদের অকাজ কুকাজ, অকথা কুকথা, মনের মধ্যে বিভিন্ন ভাবনা, যার জন্য আমাদের নরকবাস হতে পারে, সেখানটা কি করে সহ্য করব? ক্লিয়ার? মনের মধ্যে এরকম ভাব তৈরি করতে হবে। তো মহারাজ কিন্তু রামজনিত যে বিরহ অগ্নি, তাতে নিজেকে আহুতি দিয়েছেন। রাজার কাছে সত্য রক্ষা তার নিজের প্রাণের থেকেও প্রিয় ছিল। দেখুন একটা মানুষ কি করে বিশিষ্ট হয়, সেই মানুষই কিন্তু শ্রদ্ধেয় হয়, পূজনীয় হয়, যিনি তার নিজের সত্য রক্ষা করেন। তাই মানুষ অন্যকে যখন কথা দেবেন, খুব বুঝে সুঝে আমরা ছোট ছোট বিষয়গুলোকে, যে কি গো অমুক দিন আসবে তো, হ্যাঁ আসবে, আসতে নাও পারি, শরীর খারাপ যে কোনো কারোর হতে পারে, বিভিন্ন রকম ক্লাইম্যাটিক থিংস হতে পারে, কিন্তু আমরা যে যেতে পারছি না, এটা খুব ক্যাজুয়ালি দেখি যে কি আর আছে একবার, ওনার কাছে তো 100 লোক আসে, আমি একা না গেলে কি হবে? ইনফর্ম করা যে আমি সত্য, আমি কথা দিয়ে ফেলেছি, আমি মারা গেলেও আমাকে সত্য রক্ষা করতে হবে, যে আমি পারলাম না, এই কারণে আমি পারলাম না, এটাকেও সত্য রক্ষা বলে। জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন তোমরা সংসার করছো, সংসারে অনেক লুজ স্টক হয়ে যায়, আমরা খেয়ালও করি না, বলি দূর, এটা বলেছি তো বলেছি, কি হয়েছে, বলে ফেলেছি, কত লোকই তো করছে, আমার একারটাই হলে না। ইন্ডিভিজুয়াল বি, নিজের সত্য রক্ষা, এটাকে খুব বড় করে দেখা। তো উনি, দেখুন রাজা রামায়ণের প্রত্যেকটা চরিত্র অনুকরণ বা অনুসরণীয় বলতে পারে। রাজা সত্য রক্ষা করতে গিয়ে প্রাণ ত্যাগ করল, তাতে তার কোনো অসুবিধা নেই, এবং কইকেয়ীও কিন্তু সেই কথাই মনে করিয়ে দিয়েছিল, যে তোমাদের বংশে তো সবাই সত্য কথা বলে এসছে, তুমি এখন কি করবে? রাজা অস্বীকার করতেই পারতেন যে কবে তোমাকে কি কথা দিয়েছে পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি আর আমি জানি। আই ডোন্ট কেয়ার, গেট আউট, গেট লস্ট, আরো সব কি সব ইংরেজি আছে না, বাইরে বের করে দেয়াস, আমি অত তো জানিও না, আমি এই দুটো তিনটে শব্দ জানি, বলে দিতেই পারতেন। সত্য নিজের কাছে নিজে কতটা কমিটেড, কতটা আমি সত্যের কাছে কমিটেড, এইটা খুব বড় কথা। হে পুত্র, যেহেতু তোমার পিতা সত্য রক্ষা করতে গিয়ে প্রাণ ত্যাগ করেছেন, তাই তোমারও পিতৃসত্য রক্ষা করা কর্তব্য। রাজার আদেশ শিরোধার্য করো, তাতেই তোমার এবং তোমাদের সকলের মঙ্গল লুকিয়ে আছে। দেখো কোনটা খারাপ কি কোনটা ভুল বলছি না, কিন্তু পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করে তার মাকে বধ করে ফেলেছে, এটা অনুচিত, কিন্তু পরবর্তীকালে আবার তার মায়ের শরীর দেয়া হয়েছিল, তার বাবাই দিয়েছিলেন, সেটা অন্য প্রশ্ন। উদাহরণকে খুব স্ট্রেচ করবেন না, তাহলে উদাহরণের গ্লোরিটা নষ্ট হবে।
পিতৃ আজ্ঞা পালন। আমরা যদি বালক নচিকেতার কথা ধরি, সেও কিন্তু পিতৃসত্য পালন করেছে। কস্মৈ মাম দাস্যসি ইতি। আর বাবা বলছেন মৃত্যবে ত্বং দদামি ইতি। বলছে তো, বহু নামেমি প্রথমঃ, বহু নামেমি মধ্যমঃ, কস্যচিদ যমস্য কর্তব্য যন্ময়াদ্য করিষ্যতি। এই তো নচিকেতার মনে প্রশ্ন আসছে যে বাবা বলে ফেললো যে জমকে দিচ্ছি, আমি তো কি কাজ করব, আমার জমের কাছে কি কাজ। তারপরে বাবা তো ফল স্টক করে ফেলেছেন, সংসারী লোক। তখন সেই ছোট্ট বালক নচিকেতা বাবাকে বলছে সস্যমেব মর্ত্যঃ পচ্যতে, সস্যমেব অজায়তে পুনঃ। আছে না মন্ত্রতে, তোমরা সব পড়েছো তো গো, আমি তো এত পড়িনি তোমাদের মতো। তো এখন শস্যের মতো মানুষ জন্মাচ্ছে আর মরে যাচ্ছে, জন্মাচ্ছে আর মরে যাচ্ছে। আমাদের মানব জীবনের গ্লোরি কি? দুর্লভন্তরমে বৈতদ্যেবানুগ্রহ। মনুষ্যত্বম প্রথম দুর্লভ বস্তু হচ্ছে আমাদের মনুষ্যত্ব পেয়েছে, এমন শ্রেষ্ঠ জীবন। তার গ্লোরি কি? সত্য রক্ষা। যা বলবো তা পালন করব। যে মানুষ সত্যকে রক্ষা করে, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্য তাকে রক্ষা করে যে কোনো পরিস্থিতি। দ্যাট ইজ দ্য গ্লোরি অফ দ্য ট্রুথ। রাজা যযাতির পুত্র পিতাকে যৌবন দান করেছিল, তাই পিতৃ আজ্ঞা পালন করে তাদের পাপ হয়নি, অপযশ হয়নি। পরশুরাম, তিনি খুব পাপ কাজ করেছিলেন, মাকে বধ করেছিলেন, কিন্তু সেটা বড় কথা ছিল না। সেই জীবন তো অন্য কেউ দিয়ে দিয়েছেন, কিন্তু বড় কথা ছিল পিতৃ আজ্ঞা পালন করেছেন। গুরু আদেশ পালন করা, পিতৃ আজ্ঞা পালন করা, মাতৃ আজ্ঞা পালন করা জীবনের খুব বড় দিক, আধ্যাত্মিক জীবনে তো বটে। তাই হে পুত্র, মনকে দোদুল্যমান করো না, এটা করব না, এটা করব না, এটা করব না, এটা করব। পিতৃ আজ্ঞা পালনে তৎপর হ। যে মানুষ বাপ মা এবং গুরুর আদেশ পালন করে কোনো কিছু বিচার বিবেচনা না করে, তেমনি বাবা মা হতে হয়, তেমনি গুরুও হতে হবে। যারা এটা উচিত না এটা অনুচিত এইসব ভেবে যারা পিতৃমাতৃ আজ্ঞা এবং গুরু আজ্ঞা পালন করে তৎপর হয়, সেই মানুষের এই জগতেও সুখ লাভ হয় এবং পরলোকেও তার স্বর্গবাস হয়। শাস্ত্র বলছে এই লোকে, এই পৃথিবীতে, এই জন্মে তার সুখ ভোগ হয়, তার যশকীর্তি হয়, যে সকলে তার নাম করে, পূজ্য হয়। হে পুত্র, রাজার কথা অবশ্যই সত্য করো। তাই এই মুহূর্তে তোমাকে রাজার কথা পালন করতে গেলে তোমার শোক পরিহার করতে হবে। তাই তুমি প্রজা পালন কার্যে নিযুক্ত হও। তার কারণ রাজার প্রথম কর্তব্য প্রজা পালন। নিজের গ্ল্যামার বৃদ্ধি নয়, টিআরপি বাড়ানো নয়, দেশের সেবা, এই একজন রাজার প্রথম কাজ। আর তুমি যদি সেটা করো,
তাহলে মহারাজ তো স্বর্গ থেকে দেখছেন, তিনিও পরিতুষ্ট হবেন, এবং এতে তোমারও পুণ্য এবং যশ সঞ্চয় হবে। আমরা এই জীবনে যত সুনাম পাই, যত মানুষের ভালোবাসা পাই, অর্থ পাই, সমৃদ্ধি পাই, যা যা সুখকর আমরা পেয়ে থাকি, মান, যশ, অর্থ, সমৃদ্ধি, এই সব কিন্তু পুণ্যের ফল। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। পুণ্য কম হয়ে গেলেই বিভিন্ন জিনিস কম হতে থাকে। তাই আমরা কেন পুণ্য সঞ্চয়ের জন্য এত বেশি মাত্রায় এ করি, কেন তীর্থ ভ্রমণ, কেন সাধু সন্ন্যাসীকে দান ধ্যান আমরা কেন করে থাকি, বিশেষ তিথিতে স্নান, না এতে পুণ্য লাভ হয়। পুরো জীবনটা দাঁড়িয়ে আছে পুণ্য আর পাপের ফলে, কিন্তু এইটা বুঝতে হবে। আমাদের জীবনের যত কষ্ট, তা কিন্তু আমাদেরই কৃতকর্মের ফল, অর্থাৎ পাপের ফল। আমাদের জীবনে যত সুখ, সে পুত্র সুখ হোক, কন্যা সুখ হোক, নাতি নাতনির সুখ হোক, যাবতীয় কিছু যে সুখ ভোগ আমাদের জীবনে হয়ে থাকে, এই সুখ ভোগ কিন্তু আমাদের পুণ্যের জন্য হয়ে থাকে। আর যত কষ্ট আমাদের পাপের জন্য হয়ে থাকে। তাই সব সময় আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা পুণ্য বাড়াবো। পুণ্য কিভাবে বাড়ে? প্রথম কথা, সত্য রক্ষা করে প্রথম পুণ্য বাড়ে। যা কথা বলবো দেব, তার ইঞ্চি ইঞ্চি পালন করা, গুরু আদেশ পালন করা, শাস্ত্র আজ্ঞা পালন করা। গুরু আজ্ঞা মানে গুরু তার নিজের ইগো স্যাটিসফাই করার জন্য, যে কালকে একটা অমুক নিয়ে এসো তো, সোনার চেন পড়তে পছন্দ হয়েছে, একটা নিয়ে এসো তো, সোনার আংটি, বা তোমার হাতে তো ভালো আছে আমার হাতে তো নেই, এরকম না। তেমনি গুরুও হতে হবে ত্যাগ বৈরাগ্যশালী, তার আজ্ঞা, এটা করতে হবে। তার মনে বালকবৎ স্বভাব ওঠে। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনী যদি দেখি, তিনি সমাধি থেকে উঠে এসে বলছেন, কালকে একটু বরফ এনে তো, বরফ খেতে পছন্দ। কাকে বলছেন এইটা খাবো ওইটা খাবো, কিন্তু সেটা খুব ছোট্ট বাসনা। এই বাসনাগুলোর দার্শনিক দিক আছে। যেমন মথুরা মোহন বিশ্বাসকে বলছেন যে আচ্ছা, সবাই বলে সোনা রূপো বাঁধানো শাল পাওয়া যায়, সেটা কেমন গো? মথুরা মোহন বিশ্বাস এনে দিয়েছেন সোনার সুতো দিয়ে বাঁধানো। শ্রীরামকৃষ্ণ একবার গায়ে দিয়েছে, দিয়ে বলছেন, মন, এর নাম সোনায় সুতোয় শাল, বলে সেটাকে খুলে ফেলেছে। ফেলে তার উপর তিনি থুতু দিচ্ছেন আর লাফাচ্ছেন, দিয়ে বলছেন, বুঝলি, এর নাম সোনারূপো। আর মথুরা মোহন বলছে, সে তো বিষয় লোক, বাবা এর অনেক দাম, অনেক দাম, এটা তোমার জন্য রাখো। বলছে, না, নিয়ে যাও। তখন যখন মথুরা মোহন শুনছে না, তখন হাতে একটা লাঠি ছিল সামনে, তেড়ে এসছে, বেশ একটা গালি দিয়েই বলছেন, তুই আমায় সংসারে বাঁধতে এসছিস, সোনারূপো দিয়ে বাঁধতে এসছিস। এমনি সাধু, তার কিন্তু মনে এসছে বালক বধ, এটা খাবো, এটা করব, এটা দেখব, কিন্তু সেই মুহূর্তের জন্য হি ইজ নট এট অল অ্যাটাচড উইথ দ্য থিংস। বোঝা গেছে? তার কারণ আমরা কিভাবে চিনবো, আমাদের চোখটাকে, দৃষ্টি বদলাতে হবে। এই স্পিরিচুয়াল লাইফ কেন না, আই কারেকশন। আই মানে একটা হচ্ছে আই, অহংকার, আর একটা হচ্ছে আই, দৃষ্টিশক্তি, দৃষ্টিভঙ্গি, ভিশন। তার কারণ সন্ন্যাসী
এবং সংসারী দেখতে তো এক, দুজনেরই দুটো পা দুটো হাত, একটা মাথা, একই খাবার খান, একই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, চিনব কি করে? সেই দূরদৃষ্টি মনের মধ্যে না থাকলে, সেই সূক্ষ্ম দৃষ্টি না থাকলে মহাপুরুষ চিনতে পারবো না, সন্ন্যাসী চিনতে পারবো না, আচার্য চিনতে পারবো না, গুরু চিনতে পারবো না। তখন মনে হবে সেও তো আর পাঁচটা মানুষের মতো, বেশ সংসারী লোক, এটা খাচ্ছে দাচ্ছে, এটা চাইছে, ওটা চাইছে, সেটা চাইছে। দ্যাটস দ্য থিং। যাই হোক, রাজার কথা অবশ্যই সত্য করো তুমি, শোক পরিহার করে প্রজা পালন করে নিযুক্ত হও। এইটা করলে রাজা পরিতুষ্ট হবে এবং তোমারও পুণ্য হবে, এবং পুণ্যর ফলে যশ হবে। আমরা সবাই চাই আমার কথা বেশ শুনুক, আমার কথা আমার হাজব্যান্ড শুনুক, আমার কথা আমার ছেলে মেয়েরা শুনুক, আমার কথা আমার কাজের লোক শুনুক, ভাবি না? তারপর লোক বাড়তে থাকে, কিন্তু কি মুশকিল, কেউই শুনতে চায় না, বড় অশান্তি তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে। ছেলে মেয়ে জামাই বৌমা স্বামী, কাজের লোকটা পর্যন্ত ছেড়ে চলে যাচ্ছে। তাহলে কিছু গন্ডগোল হচ্ছে। এবারে লোক শুনবে কি করে আমার কথা? আই হ্যাভ টু অ্যাকোয়ার মেরিটস, আমাকে পুণ্য অর্জন করতে হবে। পুণ্যের ফল হলো যশ, একদম সোজা হিসেব। আজ যত এত নেতা মন্ত্রীদের দেখা যাচ্ছে, তারা হয়তো এই জীবনে এই মুহূর্তে পাপ কাজে লিপ্ত, কিন্তু আমরা তাদের পূর্বজন্ম জানি না। আজকে তারা এই শক্তি, এই ক্ষমতা যদি অন্য কাজে লাগাতো, তারাই তো মহাপুরুষ হয়ে যায়। আজকে বিন লাদেন তার ওই মেধা যদি হিউম্যান ডেভেলপমেন্টে লাগাতো, সেই তো সায়েন্টিস্ট। কি সাংঘাতিক মেধা! একটা অত বড় বড় জিনিসকে কত দিন ধরে আমরা ভেবেছি, এবং এতগুলো মানুষ তার জন্য প্রাণ ত্যাগ করবে বলে এসেছে। যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আই লাভ ইউ হানি, আই কান্ট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে, সেই লোকটা কি প্রাণ দেবে আমার জন্য? আজকে আমার কথায় 100টা ছেলে মেয়ে প্রাণ দেবে বলে এসছে। তাহলে কতটা সুযশ আমার আছে, কতটা পুণ্য ফল আমার আছে, বোঝাতে পারা যাচ্ছে? হে ভরত, তোমার দোষী হওয়ার কোনো কারণ নেই। বাবা যাকে রাজত্ব দিয়েছেন সেই রাজা হয়, এটা তো বেদ বলছে। যে বড় ছোটর প্রশ্ন নয়, বাবা যাকে বলে গেছেন তুমি উত্তরাধিকারী, তো তুমি উত্তরাধিকারী, ঠিক আছে? তাই তোমার গ্লানি হওয়ার কোনো কারণ নেই, তুমি তো বলনি বাবাকে, বাবা দিয়ে গেছে, তাই তুমি রাজ্য শাসন করো। আর তোমার বাবাও আমাকে মানতেন, তুমিও আমাকে তোমার হিতাকাঙ্ক্ষী বলেই জানবে। তুমি পিতৃ আজ্ঞা পালন করে প্রজা পালন করছো শুনে বিশ্বাস করো, আমি রামকে চিনি, আমি সীতাকে চিনি, রাম সীতা দুজনেই খুব খুশি হবে, তোমার এই প্রজা পালন কার্য কেউ খারাপ মনে করবে না। এবং তোমার রাজত্বে সবাই, সমস্ত প্রজারা খুশি আছে দেখে তোমার মায়েরা কৌশল্যা, সুমিত্রা, এরা সবাই সুখ বোধ করবে যে আমার ভরত রাজ্য পরিচালনা করতে শিখেছে, প্রজানুরঞ্জন শিখেছে। ভগবান শ্রীরামকৃষ্ণের, শ্রীরামের ওপর, শ্রীরামচন্দ্রের ওপর প্রীতির কথা, তোমার যে প্রীতি আছে সেই কথা জেনে সবাই তোমার প্রশংসা করবে।
আর রামচন্দ্র যখন 14 বছর পরে ফিরে আসবে, তখন যদি আজকে তুমি নির্লিপ্ত ভাবে রাজ্য শাসন করতে পারো, তাহলে ছেড়ে দেবে। মানে এখন যেরকম 11 মাসের এগ্রিমেন্ট হয় না, হয় না ভাড়াটিয়াদের, 11 মাস, তারপরে আর বলতে পারবে না আমি এখানে থাকবো, আবার এগ্রিমেন্ট হবে। কিন্তু এখানে তোমার 14 বছরের এগ্রিমেন্ট। রামচন্দ্র আসছেন, তুমি তাকে রাজ্য সমর্পণ করবে, পরম প্রীতি সহকারে তুমি রামচন্দ্রের সেবা করবে। মন্ত্রীরাও তো শুনছিলেন, সবার সামনে গুরু বশিষ্ঠ বলছে। তখন মন্ত্রীরা, সব বৃদ্ধ মানুষ, তারা ভরতকে হাত জোর করে বললেন, হে ভরত, এখন কিন্তু আপনার গুরুদেবের আদেশ পালন করাই অবশ্য কর্তব্য। আর রঘুনাথ ফিরে আসুক না 14 বছর পর, তখন তিনি যা ভালো বুঝবেন তাই করবে। এই বলে সকলে কি করতে শুরু করলো? শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।